একদিন পরেও জ্বলছে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন। নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড সহ 5 বাহিনী। হেলিকপ্টারের মাধ্যমেও পানি ছিটানো হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে 7 সদস্যের তদন্ত কমিটি করেছে বন বিভাগ। মাহফুজুর রহমান মাহফুজের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জ্বলছে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবনিয়া ও গুলিশাখালীর বিস্তীর্ণ বনভূমি। ধোঁয়ায় আচ্ছন্ন এশিয়ার ফুসফুস সুন্দরবন। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করছে বন বিভাগ, স্বেচ্ছাসেবক, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি সহ স্থানীয়রা। হেলিকপ্টারের মাধ্যমে পানি দিচ্ছে বিমান বাহিনী। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আমাদের সাথে কাজ করছে, কোস্টগার্ডের একটি টিম কাজ করছে, নৌবাহিনীর 10 সদস্যের একটি টিম, পাশাপাশি বাংলাদেশ এয়ারফোর্সের একটি হেলিকপ্টার অত্র এলাকায় একটি করে গেছে। পাশাপাশি আমাদের প্রায় 3 শতাধিক ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক তারা কাজ করছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে অতি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনো অজানা, তবে সুন্দরবনে ঘন ঘন আগুন লাগার পেছনে যোগ সাজসের অভিযোগ স্থানীয়দের। 24 বছরে 26 বার আগুন লেগে 75 একর বনভূমি ধ্বংস হয়েছে এবং যতবার আগুন লেগেছে তার কারণ অনুসন্ধান করতে যে, তথ্য অনুসন্ধান করতে যে এবং তদন্ত কমিটির রিপোর্ট সব কিছু প্রমাণ করে যে এইসব অগ্নিকাণ্ডগুলো হচ্ছে পরিকল্পিত অগ্নিকাণ্ড। বিশেষ করে অসৎ মাছ ব্যবসায়ী এবং অসৎ বন কর্মকর্তার যোগসাজশেই এই বারবার আগুন লাগে। এছাড়া অদক্ষ যে মহল তাদের কারণে আগুন লাগে, সেটার জন্য দায়ী বন বিভাগ বা সরকার। কাজেই সুন্দরবনের ব্যাপারে বন বিভাগ এবং সরকার সবসময় উদাসীন। 5 একর জায়গায় ফায়ার লাইন করার পাশাপাশি সবার সহযোগিতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি বন বিভাগের। যতগুলো স্পটে আমরা আগুন দেখেছি সবগুলো স্পটের চতুর্পাশে আমরা ফায়ার লাইন কেটে দিয়েছি, জঙ্গল পরিষ্কার করে দিয়েছি, অ্যাজ ওয়েল এজ পানি দেওয়া হয়ে গেছে, যার ফলে যেন যে জায়গায় আগুনটা আছে এর থেকে যেন বাইরে না যেতে পারে। তারপরে ন্যাচারাল কারণ থাকতে পারে। আপনারা জানেন যে গত 76 বছরের বেশি হিট ওয়েভ চলছে, প্রচণ্ড তাপদাহ, কোনো বৃষ্টি নেই এখানে, এটাও একটা কারণ। তারপরে অন্য কোনো কারণ আছে কিনা সেটা তদন্ত কমিটি তদন্ত করে আপনাদেরকে দিতে দিতে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনরক্ষক রানা দেবকে প্রধান করে গঠিত 3 সদস্যের কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিক বিষয়ে খোঁজ খবর রাখছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।